ডাকসুর যে নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল, ঠিক ৫২ বছর আগে ১৯৭৩ সালের ৩ সেপ্টেম্বর স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু দ্বিতীয় নির্বাচন হয়েছিল। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও সন্ধ্যায় ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই এ নির্বাচন হিসেবে পরিচিতি পায়। ঘটনাবহুল সেই নির্বাচন নিয়ে আজকের ফিরে দেখা। ক্যালেন্ডারের পাতায় ১৯৭৩ সালের ৩ সেপ্টেম্বর দিনটি ছিল সোমবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসব মুখর পরিবেশে হল, সংসদ ও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিকেল ৫টার পর শুরু হয় ভোট গণনা। সূর্য ডুবে সন্ধ্যা নামে শুরু হয় ফিসফাস, চারদিকে চাপা উত্তেজনা। ওই সময় ছেলেদের বেশ কয়েকটি হলে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। সেই সুযোগে গাড়িতে করে গুলি করতে করতে হলে ঢোকে সন্ত্রাসীরা। হাতে তাদের রিভলভার, স্টেন গান সহ নানা অস্ত্রশস্ত্র। মুহূর্তে ঢুকে যায় ভোট গণনার রুমে। চিৎকার করে সবাইকে অস্ত্র দিয়ে তাক করে গণনা থামাতে বলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। দেশের অবস্থা তখন কেমন ছিল? ১৯৭৩ সালে দেশে নানামুখী সংকট চলছিল। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চারদিকে বিশৃঙ্খলা, দেশ জুড়ে গোপন দলগুলোর চোরা গোপ্তা হামলা, রক্ষী বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড ও খুন এবং চোরা কারবারি হরমশাই হচ্ছিল। দিনে দুপুরে আওয়ামী লীগের এমপিরা সর্বহারা ও দুষ্কৃতিকারীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হচ্ছিলেন। বলা যায় সদ্য স্বাধীন দেশে নৈরাজ্য নিমজ্জিত ছিল। ওই সময়ের বাজার ব্যবস্থা ছিল অসাধু ব্যবসায়ীদের হাতে চলে যায়। অস্বাভাবিকভাবে বাড়ে নিত্যপণ্যের দাম। ফলে স্বল্প মূল্য খাদ্য সামগ্রী কিনতে সাধারণ মানুষের জন্য সরকার রেশন কার্ড চালু করে। কিন্তু এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে অবৈধ ব্যবসায়ীদের হাতে প্রচুর ভুয়া রেশন কার্ড চলে যায়। সেই প্রেক্ষাপটে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ১৯৭৩ সালের ১৩ জন ভুয়া রেশন কার্ড উদ্ধার অভিযান শুরু করে। সংগঠন দুটির মধ্যে তখন সমঝোতা তৈরি হয়। তবে কালোবাজারিয়া এতটাই শক্তিশালী ছিলেন যে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন অবৈধ রেশন কার্ড উদ্ধারে সফল হতে পারেনি। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যুগপৎ কর্মসূচি যৌথ আন্দোলনের অংশ হিসেবে ১৯৭৩ সালের ২১ জুলাই ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা একসঙ্গে পূর্ব জার্মানির বার্লিনের যুব উৎসবে যোগ দিতে যান। সেখানে আসা ভিয়েতনামের ছেলেমেয়েরা হো হো হোচিমিন, রেড রেড স্যালুট, হো হো হোচিমিন, লাল 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 সালাম স্লোগান দিলে সবার কাছে প্রশংসিত হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে ফিরে ওই স্লোগানের আদলে শেখ 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 মুজিব ল ল ল সালাম স্লোগান চালু করেন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস, বঙ্গবন্ধুর সময়কাল, ডক্টর মোহাম্মদ হান্নান। ডাকসু নির্বাচনের পটভূমি। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ, মুজিববাদী ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে যৌথ প্যানেল দিলে রাজনৈতিক মহল এটি ভালোভাবে নেয়নি। অন্যদিকে তাত্ত্বিক সংগঠন নিউক্লিয়াস এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান দাদাভাইয়ের আশীর্বাদ পুষ্ট জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তখন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দলে পরিণত হয়। দলটি দ্রুত বঙ্গবন্ধু সরকারের পলিটিক্যাল এনিমি হিসেবে পরিচিতি পায়। জাসদের ছাত্র সংগঠন ছাত্রলীগ আসম আব্দুর রবপন্থী জনপ্রিয় হয়ে উঠেছিল। ফলে প্রচুর মেধাবী ছেলেমেয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে দীক্ষিত হওয়ার লক্ষ্যে জাসদ ছাত্রলীগে যোগ দিচ্ছিল। ১৯৭২ সালের ২০ মে ডাকসু নির্বাচনে জিএস নির্বাচিত হয়েছিলেন ছাত্র ইউনিয়নের মাহবুব জামান। দৈনিক সংবাদ, ২২ মে ১৯৭২। গত ২৯ আগস্ট টেলিফোনে তিনি প্রথম আলোকে বলেন, দেশে তখন দুর্ভিক্ষ, বন্যাসহ নানামুখী সংকট দেখা দিচ্ছিল। এটি মোকাবিলায় ছাত্র ইউনিয়ন যৌথভাবে ছাত্রলীগের সঙ্গে কাজ করে। ফলে তাদের সঙ্গে আমাদের ভালো একটা বোঝাপড়া হয়। তাই ১৯৭৩ সালের ৩ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ যৌথ প্যানেল দিয়েছিল। ডাকসু নির্বাচন ১৯৭৩ ধারণা করা হয় জাসদ ছাত্রলীগের জনপ্রিয়তা ঠেকাতে ছাত্রলীগ, মুজিববাদী ও ছাত্র ইউনিয়ন ডাকসুতে যৌথ প্যানেল দেয়।